শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির কোলে হারিয়ে যেতে আজ আমরা চলে এসেছি বর্ষার অপরূপ সৌন্দর্যে মোড়া এক অসাধারণ সুন্দর জায়গায়, যেখানে বর্ষার প্রতিটি ফোঁটা প্রকৃতিকে যেন এক নতুন রূপে সাজিয়ে তোলে। চারিদিকে সবুজ সমারোহ, মেঘে ঢাকা পাহাড়, বৃষ্টি ভেজা পথ আর সুবর্ণরেখা নদীর সুন্দর মায়াবী স্রোত। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ঘুরতে এসেছি বর্ষার অপরূপ রূপে সেজে ওঠা ঘাটশিলায়। পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশন। যে জায়গাটা এখন এসছি এটা হলো দুয়ারসিনি ভিউ পয়েন্ট। বেশ ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে, বাট শুধু বৃষ্টিটা না হলেই হলো। একদম বর্ষার ঘাটশিলা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত জল রঙের ছবি। বৃষ্টি ভেজা পথ, গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু আর মেঘে ঢাকা আকাশ মনকে নিয়ে যায় এক শান্ত স্বপ্নময় জগতে। তাই বর্ষার ঘাটশিলা প্রকৃতিপ্রেমীদের জন্য হয়ে ওঠে এক অনন্য স্বর্গরাজ্য। মানে কত কম সময়ের মধ্যে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে ঢুকে গেলাম। আর এই যে দেখছেন নদী, এটাই হলো সেই সাতগুরুং নদী। আপনি যদি প্রকৃতির শান্ত সৌন্দর্য, পাহাড়, নদী আর বর্ষার রোমাঞ্চ উপভোগ করতে ভালোবাসেন, তাহলে আজকের ভিডিওটি হতে চলেছে শুধুমাত্র আপনারই জন্য। চলুন তবে আর দেরি না করে শুরু করি বর্ষার ঘাটশিলার এই রোমাঞ্চকর মনোমুগ্ধকর সফর। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেলের আবারও একটা নতুন ভ্রমণের গল্পে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দাঁড়িয়ে রয়েছে এখন হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে। এবার এখান থেকে সকাল 6টা 20 12021 আপ হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা পৌঁছবো ঘাটশিলা। মোটামুটি এই ট্রেনটি হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, তবে আজকে হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। সকাল 6টা 20-তে ছাড়ার কথা ছিল, এখন ঘড়িতে সময় সকাল 6টা 52, মানে 32 মিনিট হয়ে গেল, এখনও কিন্তু ট্রেন ছাড়েনি। অবশেষে 1 ঘন্টা 20 মিনিট পর সকাল 7টা 40 মিনিটে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিল। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিন হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 20 মিনিটে ছেড়ে 2 ঘন্টা 40 মিনিট পর সকাল 9টা নাগাদ পৌঁছয় ঘাটশিলা। তবে প্রায় প্রতিদিনই ট্রেনটি বেশ খানিকটা লেট করেই ঘাটশিলা পৌঁছয়। হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া 140 টাকা এবং সিসি অর্থাৎ চেয়ার কারের ভাড়া 440 টাকা। তবে আমরা জার্নি করেছিলাম সেকেন্ড সিটিংয়ে। মোটামুটি ট্রেনটি বেশ ফাঁকাই থাকে। বারবিল জনশতাব্দী ছাড়াও পরে সকাল 6:30টায় রয়েছে ইস্পাত এক্সপ্রেস। যারা একদিনের জন্য সকালে বেরিয়ে সারাদিন ঘাটশিলা ঘুরে আবার রাতের মধ্যে বাড়ি ফিরে আসার প্ল্যান করছেন, তাদের জন্য সকালবেলার এই দুটি ট্রেনই হলো বেস্ট অপশন। এরপর আমরা যত আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলাম, আশেপাশের প্রাকৃতিক দৃশ্য ততই যেন বদলে যেতে লাগলো। চারিদিকে বর্ষার ঘন সবুজ সমারোহ এবং শাল সেগুনের জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের ট্রেন দ্রুত গতিতে ছুটে চলল এবং সকাল 10:30টা নাগাদ আমরা পৌঁছলাম সেই বহু প্রতীক্ষিত ঘাটশিলায়। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশন। ট্রেন আমাদের এখানে নামিয়ে দিয়ে এখন তার গন্তব্য বারবিলের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে। তো এইখান থেকে এখন স্টেশনের বাইরে বেরোবো। সেখানে আমাদের অটো বলা আছে, আগে থেকেই আমাদের অটো ঠিক করা আছে, তো সেই অটোওয়ালা দাদা আমাদের জন্য বাইরে ওয়েট করছেন। স্টেশন থেকে আমরা এই রাস্তা ধরে বেরোলাম, আর বেরোলেই এই সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড। এইখান থেকে আপনারা ঘাটশিলায় যাওয়ার জন্য, মানে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য প্রচুর অটো পেয়ে যাবেন। আর এর ঠিক পেছনেই রয়েছে 4 হুইলারের স্ট্যান্ড। তবে অটো করেই এখানে ম্যাক্সিমাম লোকে ঘোরেন, কারণ অটোতে খরচাটা কিছুটা কম হয়। 4 হুইলার আছে, তবে 4 হুইলারে খরচাটা অনেকটাই বেশি হয়। ঘাটশিলায় ঘুরে দেখার জন্যে অনেকগুলি জায়গা রয়েছে, তবে আপনারা চাইলে পছন্দ মতো জায়গা বেছে নিতে পারেন। সেই মতো অটো চালক দাদাদের সঙ্গে কথা বলে আপনারা প্যাকেজ বানিয়ে নিয়ে সারাদিন ঘাটশিলা ঘুরে দেখতে পারেন। এখানে অটো স্ট্যান্ডের পাশে বিভিন্ন ধরনের প্যাকেজের সব চার্ট দেওয়া রয়েছে। এছাড়াও ঘাটশিলার বিভিন্ন হোটেলেরও কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। আর আমরা আজকে এই অটোটা করে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমেই পৌঁছে গেলাম আমাদের আগে থেকে ঠিক করা হোটেল
হলিডে প্যালেসে, যেখানে আমরা আগে থেকেই একটি নন এসি রুম বুক করে রেখেছিলাম। চলুন আগে আপনাদের হোটেলের রুম ট্যুরটা করিয়ে দিই। সিঁড়ি দিয়ে উঠে আসার পরেই আমাদের রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে। একদম সিঁড়ি থেকে উঠেই এই বাঁদিকেই রয়েছে প্রথম যে রুম, সেটা রুম নাম্বার 201, মানে 201। গেট দিয়ে ঢুকলাম, আর ঢুকলেই গেটের পেছনে এখানে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য সব হুকিং করা রয়েছে। আর গেটের এই পাশে সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট রয়েছে। আর এই হলো টোটাল রুম। দেখুন, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম। এটি মূলত একটি ডাবল বেডরুম, তবে আপনারা চাইলে 3 জনেও থাকতে পারবেন। এটা হলো মাস্টার বেড। এপাশে লাইট রয়েছে, আর এইখানে রয়েছে একটি ড্রেসিং টেবিল কাম বড় মিরর। বেডের ঠিক এই পাশেও রয়েছে আরেকটি উইন্ডো। এই উইন্ডো দিয়ে বাইরের দৃশ্যটা হচ্ছে এইরকম, মানে রাস্তাটা দেখা যাচ্ছে। আর এইখানে একটা ছোট সেন্টার টেবিল রয়েছে, 2টো চেয়ার দেওয়া রয়েছে। এই যে রত্না এখন দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। উইন্ডো থেকে বাইরের দৃশ্যটা শুধু একবার দেখুন, আপনাদেরকে দেখাই। ঘন সবুজ জঙ্গল, আর তার পেছনেই রয়েছে ঘন সবুজ পাহাড়। মেঘলা আকাশ বলে পাহাড় অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে খালি চোখে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই রুমের সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, একটু দেখিয়ে দিই। বাহ, একদম ম্যান হাইট অব্দি টাইলস দেওয়া রয়েছে, একদম পয় পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ছোটোর ওপর খুব সুন্দর একটি ওয়াশরুম, অর্থাৎ একটা নর্মাল ওয়াশরুমে যা যা থাকার দরকার সব কিছুই রয়েছে। এইটা হলো একটি নন এসি রুম, যেটার ভাড়া পড়ছে আমাদের মাত্র 700 টাকা। আর আপনারা যদি এসি রুম নিতে চান সেক্ষেত্রে ভাড়া হবে 1000 টাকা। যেহেতু এটি বর্ষাকাল অর্থাৎ অফ সিজন, সেই জন্য ভাড়া একটু কম। তবে সিজনের সময় মানে শীতের সময় ভাড়া একটু বেশি থাকে। তো আমি হোটেলের সম্পূর্ণ কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর ঘাটশিলার স্টেশন থেকে এই হোটেলের দূরত্ব মাত্র 600 থেকে 650 মিটার। তো রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আমরা আজকে আমাদের দিনের প্রথম সাইট সিইং পয়েন্ট সুবর্ণরেখা নদী এবং রাতমোহনা দেখতে। অটো আমাদের এখানে নামিয়ে দিল। আপনারা অটো করে আসলে এখানেই আপনাদেরকে অটো নামিয়ে দেবে। আর এই যে সামনের রাস্তা, আর এই রাস্তা ধরে সামনে এগোলেই রয়েছে সুন্দর সুবর্ণরেখা নদী। আর এই যে সামনে ব্রিজ দেখছেন, ব্রিজের ঠিক ওই পাশেই ওই দেখা যাচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড। একটু আগেই যে ব্রিজটা আপনারা দেখলেন, এটাই হলো সেই ব্রিজ। এই ব্রিজ পার হয়েই আমরা এলাম এই রাতমোহনা দেখতে। নামকরণ অনুযায়ী অতীতে এই নদীর বালিতে নাকি সোনার কণা পাওয়া যেত বলে এক জনশ্রুতি রয়েছে। স্থানীয় এবং ঐতিহাসিক লোকমুখে প্রচলিত আছে যে এই নদীর বালি ছেঁকে একসময় এখানকার আদিবাসীরা সোনা সংগ্রহ করতেন। এইটা হলো সুবর্ণরেখা নদী, আর তার পাশের এই যে রাস্তা, এই রাস্তা ধরেই ডান দিকে একটুখানি এগিয়ে গেলেই রয়েছে রাতমোহনা। আর এই হলো রাতমোহনা ওয়াটারফল। 3টি ধারা একসাথে 3 দিক থেকে নেমে আসছে। আর বর্ষার সময় ছাড়া অন্য সময় আসলে এই রূপ কখনোই দেখা যাবে না। সুবর্ণরেখা নদী আর রাতমোহনা দেখে চলে এলাম এই ঘাটশিলার আরেকটি সুন্দর জায়গা গালুডি ড্যাম দর্শন করতে। আমার ঠিক পিছনেই রয়েছে গালুডি ড্যাম। সুবর্ণরেখা নদীর ওপর এই ড্যাম বা বাঁধ তৈরি করা হয়েছে। যেহেতু এখন বর্ষাকাল, তাই জলের পরিমাণ নদীতে অনেকটাই বেশি, সেই কারণেই ড্যাম থেকে কন্টিনিউয়াস জল ছাড়া হচ্ছে। দেখুন সেই সুন্দর দৃশ্য। জায়গাটা এখন এসছি, এইটা হলো দুয়ারসিনি ভিউ পয়েন্ট। এই ঘাটশিলার সবচেয়ে সুন্দর এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই একবার এই দুয়ারসিনিতে আসবেন। আর এইখানে দাঁড়িয়ে থেকে আশেপাশের 360 ডিগ্রি প্রাকৃতিক সৌন্দর্যের যে
দৃশ্য সেইটা একবার আপনারা দেখুন। অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ। এত সুন্দর ভিউ, মানে সত্যি ঘাটশিলাতে না আসলে এইরকম ভিউ এনজয় করতে পারতাম না। ওয়েদারটা ভীষণ ভালো, রোদ নেই, গরম নেই, মেঘলা হয়ে আছে, ভীষণ ভালো লাগছে। ওই পাশ থেকে নদী আসছে, এসে তলা দিয়ে ওই পাশে চলে যাচ্ছে, মানে ঘুরতে ঘুরতে এরকম বিভিন্ন বাঁক নিতে নিতে নদীটা চলে যাচ্ছে বলে এটার এরকম নাম হয়েছে সাতগুরুং নদী। আর ওই নিচে ওখানে দেখতে পাচ্ছি আদিবাসীদের একটি মন্দির রয়েছে। তো আজকে আমরা ঘাটশিলাতে এই দাদার অটো করেই ঘুরছি। দাদা আপনার নাম? আমার নাম হলো মুজফ্ফর। আচ্ছা দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7870898986, আর একটা নাম্বার হলো 7909069298। আচ্ছা, তো এই দাদার অটো করে আজকে আমরা ঘাটশিলা ঘুরছি। দাদা কিন্তু এখানকার লোকাল লোক, পুরো জায়গাটা খুব ভালোভাবে দাদা ভালো করে চেনেন এবং আমাদের খুব ভালো করে গাইড করে ঘোরাচ্ছেন। আচ্ছা দাদা, যদি কেউ ঘুরতে আসে তো তাদেরকে আপনি খুব ভালোভাবে সব গাইড করে ঘুরিয়ে দেবেন? একদম। আমার সাথে যদি উনি আপনার ইউটিউবের থেকে নাম্বার নিয়ে ফোন করে, তাহলে আপনার 200-300 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা আবার উনি যা ডিটেলস চাইবে আমি হোয়াটসঅ্যাপে ওনাকে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর এখানে মানে টোটাল যে আজকে সারাদিনে আমরা সাইট সিইং করছি, এটা ঘুরতে মোটামুটি কত খরচা পড়ে? খরচা তো আপনার এটা 2500 টাকার মতন পড়ে, কিন্তু আচ্ছা, এটা ফোন করে যদি আসে তো আমি ওটা ডিসকাউন্ট করে দেওয়া হবে। চলার পথে রাস্তায় একটা জায়গায় একটুখানি দাঁড়ালাম। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই পাশটা হলো ঝাড়খণ্ড, আর এই দেখুন রাস্তার ওপরে গেট, আর এই পাশটা গেটের ঠিক এই পাশটা, গেটের এই পাশে চলে এলাম। এই পাশে এখন দাঁড়িয়ে রয়েছি, এই পাশটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। মানে কত কম সময়ের মধ্যে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে ঢুকে গেলাম। এখন আমরা রয়েছি দুয়ারসিনিতে, আর এই যে দেখছেন মন্দির, এটি হলো দুয়ারসিনি মন্দির। এখন আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রয়েছি। মন্দির এখন গেট বন্ধ আছে, তাই ভেতরটা আপনাদেরকে দর্শন করাতে পারলাম না। আর মন্দিরের এই পাশে কাঁচা রাস্তা, মেঠো রাস্তা, আর সামনেই রয়েছে নদী। এটাই হলো সেই সাতগুরুং নদী, যেটা আপনাদেরকে ওই দুয়ারসিনির ভিউ পয়েন্ট থেকে দেখিয়েছিলাম, যেটা নিচ দিয়ে বয়ে চলেছে। আর এই দুয়ারসিনি যে মন্দির, তার মন্দিরের ঠিক পিছনেই রয়েছে সাতগুরুং নদী। এই দুয়ারসিনি যে মন্দির, তার পাশের এই রাস্তায় এই যে দেখছেন সামনের এই বাড়িটা, এটা হলো একটা গেস্ট হাউস। এটা যখন নতুন তৈরি হয়েছিল, মাওবাদীরা বোম দেখে এই বাড়িটাকে পুরো একদম ধ্বংস করে দিয়েছে বলা যায়। দেখুন বাড়ির গায়ে সব একদম বোমার আঘাত রয়েছে। এখন দুয়ারসিনির জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তার অবস্থা একটু খারাপ, তবে দুপাশে একদম ঘন জঙ্গল, একদম শাল সেগুনের বিশাল ঘন জঙ্গল। আর এই যে রাস্তা শুরু হলো জঙ্গলের রাস্তা, এই রাস্তা সোজা চলে যাচ্ছে ধারাগিরি পর্যন্ত। একবার দেখুন রাস্তার এই অসাধারণ দৃশ্য। আর আরেকটা কথা বন্ধুরা, এই রাস্তায় কিন্তু এলিফ্যান্ট করিডোর, মানে যখন তখন এখানের হাতি বেরিয়ে আসে। তবে চাইবো যেন আজকে আমাদের যাত্রাপথে হাতি না বেরোয়। চলে এলাম আমরা এই ঘাটশিলার বিখ্যাত ধারাগিরি ওয়াটারফল দেখতে। অটো বা গাড়ি করে আসলে সব আপনাদেরকে এখানেই নামিয়ে দেবে। তারপর এই যে গ্রামের মেঠো রাস্তা, এই রাস্তা ধরে সামনে বেশ কিছুটা যেতে হবে। কত টাকা এখান থেকে? 10-15 মিনিট। আচ্ছা, আর এই যে সামনে এই কাকিমা আমাদেরকে নিয়ে যাচ্ছেন, ইনি হচ্ছেন এখানকার লোকাল গাইড। এখানকার স্থানীয় যেসব গ্রামীণ আদিবাসী মানুষরা, তারাই এরকম আগত, মানে যে সকল পর্যটকরা আসেন তাদের সবাইকে এরকম গাইড করে নিয়ে যান। জঙ্গলের রাস্তা দিয়ে ভেতর দিয়ে বেশ কিছুটা এগিয়ে তবে রয়েছে ধারাগিরি ওয়াটারফল। তো স্বাভাবিকভাবেই প্রথম আসলে আপনাদের পক্ষে তো রাস্তা চেনা সম্ভব নয়, তার মধ্যে এরকম জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে, তাই এই ধরনের লোকাল গাইড আপনাদেরকে নিতেই হবে। আসলে এটা আর কিছুই না,
এনাদেরও একটা রোজগার হয়ে যায়, একটা কিছু খরচ বেরিয়ে আসে। কি সুন্দর দেখুন, হলুদ প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই সামনে একটা ছোট্ট বাঁশের সাঁকো, এটা দিয়ে জাস্ট একটুখানি পার হয়ে ওপারে যেতে হবে। এখানে যে সকল স্থানীয় আদিবাসী মানুষরা রয়েছেন তারা সত্যিই খুব গরিব। এখানে তো এনাদের কোনো আলাদা রোজগার নেই, তাই পর্যটক আসলে সেখান থেকে এনারা এই যে গাইডের কাজ করছেন সেই হিসেবে এনাদের সামান্য কিছু একটু রোজগার হয়। মানে আপনারা এনাদেরকে খুশি হয়ে 50, 60, 100 যার যেরকম ক্ষমতা হবে আপনারা সুবিধা মতো পছন্দ মতো দেবেন। আর লোকাল গাইড নেওয়াতে আরও একটা সুবিধা হলো, এই জায়গাটা একেবারে পুরো জঙ্গলে ঘেরা, এখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই। আর এই জায়গাটা একবার দেখুন, ওই যে বাঁশের সাঁকো পেরিয়ে এলাম, তারপরে অনেকটা চওড়া জায়গা দেখতে পাচ্ছেন। আর এই সামনে রয়েছে পুরো ঘন সবুজ পাহাড়, আর সামনে রত্না এগিয়ে যাচ্ছে, হাতে একটা ছাতা এবং জলের বোতল। রাস্তাটা একটু কাদা রয়েছে, তাই একটু দেখে সাবধানে যেতে হবে। আর জায়গাটা দেখুন, একেবারে ঘন জঙ্গল। ঘাটশিলায় এলে ম্যাক্সিমাম পর্যটকই এই ধারাগিরিতে ঘুরতে আসেন, আর আপনারাও যখন আসবেন এই জায়গাটি কিন্তু একদমই মিস করবেন না। ওই উপর থেকে জলধারা নেমে আসছে নিচের দিকে। এটিই হলো ঘাটশিলার সেই বিখ্যাত ধারাগিরি ওয়াটারফল। বর্ষার সময় ছাড়া কিন্তু এই পরিমাণ জল এখানে দেখতে পাওয়া যায় না। ধারাগিরি ওয়াটারফল দেখে আমরা পৌঁছে গেলাম এই ঘাটশিলার আর এক অন্যতম পপুলার একটি টুরিস্ট স্পট বুরুডি লেক দেখতে। চারিপাশে একদম ঘন সবুজ পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝখানে বিশাল বড় এই জলরাশি। খানিকটা পুরুলিয়ার বরন্তী লেকের মতো একটা ফিল রয়েছে, তবে বর্ষার সময় এখন লেকের জলের কাছে যাওয়া বারণ আছে। এছাড়াও এই লেকে বোটিং হয়, তবে এখন বর্ষার সময় বোটিং পুরোটাই বন্ধ। বুরুডি লেক ঘুরে এখানেই একদম লেকের পাশেই একটি হোটেলে আমরা আজকে দুপুরে লাঞ্চ সারছি। আজকে দুপুরের লাঞ্চে আমি নিয়েছি আন্ডা কারি আর রত্না নিয়েছে চিকেন কারি, তবে এই চিকেনটা হলো দেশি চিকেন। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, এখানে রয়েছে পেঁয়াজ, লেবু, আর এখানে আলু, সয়াবিন, বিনস দিয়ে একটা 5 মিশালি তরকারি, আর এই হলো ডিম। এই টোটাল প্লেটটার দাম পড়ছে 100 টাকা। আর এইটা হলো চিকেন থালি, বাকি সব কিছুই সেম। এই হলো দেশি চিকেন, 4 পিস চিকেন আর সাথে একটা আলু। এইটা দিয়ে এই টোটাল চিকেন থালির দাম পড়ছে 250 টাকা। এখন আমরা চলে এসেছি এই ঘাটশিলার আর একটি সুন্দর জায়গা, চিত্রকূট পাহাড়। এই যে অটো আমাদের এখানে নামিয়ে দিল, আর এই সামনে রয়েছে একটি ছোট্ট গেট, আর এখান দিয়ে রয়েছে সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে এখন ধীরে ধীরে এই পাহাড়ের উপরে উঠতে হবে। আর আমাদের যিনি অটো ড্রাইভার দাদা আছেন মুজাফফরদা, উনি বললেন যে পাহাড়ের ওপর থেকে, অ্যাকচুয়ালি এটা তো পাহাড় নয়, টিলা, তো সেই টিলার একদম টপ পয়েন্ট থেকে ঘাটশিলা শহরের একটি খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চলে এলাম আজকে আমরা আমাদের দিনের একদম শেষ সাইট সিইং পয়েন্ট, একটি ধর্মীয় জায়গা, ঘাটশিলার খুবই বিখ্যাত রঙ্কিনী মাতার মন্দির দেখতে। এইটা হলো মন্দিরের প্রবেশদ্বার। এই ঘাটশিলার আরেকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল প্রখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন গৌরীকুঞ্জ। তার প্রথম স্ত্রী প্রয়াত শ্রী গৌরীদেবীর নামে এই বাড়িটি নামাঙ্কিত। সময়ের অভাবে আমরা এই জায়গাটি ঘুরে দেখতে পারিনি ঠিকই,
তবে আপনারা এলে ঘাটশিলার এই জায়গাটি একদমই মিস করবেন না। তো বন্ধুরা, আমাদের এই বর্ষায় অপরূপ সুন্দর ঘাটশিলা ভ্রমণের গল্প আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রোমিং বার্ডস আর&এস ইউটিউব চ্যানেল।